আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি, প্রচুর রান্না করা হয়েছে। 25,000 মানুষের তো রান্না, আরো 25,000 স্টক আছে। সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব, তবেই প্রসাদ দিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। একটু লজ্জা লাগছে। আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে আজকে একটু দাঁড়ান। হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন, একবার মঞ্চে আসলেন না, একবার যোগ্য সবাই আসলেন না, একবার যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি, প্রচুর রান্না করা হয়েছে। 25,000 মানুষের তো রান্না, আরো 25,000 স্টক আছে। সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব, তবেই প্রসাদ দিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। একটু লজ্জা লাগছে। আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে আজকে একটু দাঁড়ান। হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন, একবার মঞ্চে আসলেন না, একবার যোগ্য সবাই আসলেন না। দর্শক কি বলবেন আপনারা? কার্তিক মহারাজ তিনি ক্ষুব্ধ। কাথিতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে এই ঘটনা ঘটেছে। কার্তিক মহারাজকে মানে মেজাজ হারাতে দেখা যায় এবং একটা ক্ষোভ তাকে উগরে দিতে দেখা যায়। আপনারা দেখলেন ভিডিওতে। বলা হয়েছে এখানে যজ্ঞ হচ্ছে, বক্তব্য হচ্ছে, ধর্মীয় আলোচনা হচ্ছে, আপনারা সেখানে এসছেন কিন্তু প্রসাদ খাওয়ার দিকে চলে যাচ্ছেন। প্রসাদ কি আপনারা খেতে পারবেন না? 25,000-এর মতন অ্যারেঞ্জ করা হয়েছে, তার থেকে বেশি ব্যবস্থা করা হয়েছে। সবাই পাবেন প্রসাদ, সবাই পাবেন। কিন্তু এখানে একটা যজ্ঞ হচ্ছে, বক্তব্য হচ্ছে, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনারা সেখানে না দাঁড়িয়ে আপনারা প্রসাদ খেতে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারতে আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। কার্তিক মহারাজ যে কথাটা বললেন যে মুসলিমদের কাছ থেকে শিক্ষা নিন, কেন এই কথাটা বললেন যে মুসলিমরা 1 মাস রোজা রাখে, 1 ফোঁটা জল পর্যন্ত তারা খায় না, তারা ধর্মটাকে এতটাই কঠোরভাবে পালন করে? তাদের কাছ থেকে শিক্ষা নিন যে তারা যদি 1 মাস না খেয়ে, জল না খেয়ে বা কোনো কিছু না খেয়ে থাকতে পারে সারাদিন, তাহলে আপনারা পারবেন না? আপনারা এসছেন, বক্তব্য শুনুন, মন্দিরে যাচ্ছেন, মন্দিরের মানে শুধু নামে মন্দিরে যাচ্ছেন, নামে পুজো দিতে যাচ্ছেন, বিশ্বাস নেই কোনো, ভক্তি নেই কোনো। এইরকম করলে তো মানে এইভাবে হিন্দুত্ব প্রমাণ করা যায় না। জয় শ্রীরাম বললেই হিন্দু হয়ে যাওয়া যায় না, যেটা কার্তিক মহারাজ বললেন বক্তব্যে। তার একটুখানি ভক্তি দরকার। ভক্তি নেই মনের ভিতরে, উপর দিয়ে জয় শ্রীরাম বললাম, তাতে কি হিন্দু হয়ে গেলাম? এটাই তো প্রশ্ন তুললেন কার্তিক মহারাজ। কারণ আমি বেশ কিছু কথা বলতে চাই। দর্শক, আমাদের হিন্দু ধর্মের মানুষ যারা আমরা আছেন, তারা দেখবেন ঐক্যবদ্ধ না।
মুসলিমদের দেখবেন তারা ঐক্যবদ্ধ থাকে, নারায়ে তাকবীর এই কথাটা বললে আল্লাহু আকবার বলে সবাই নেমে পড়েন। ধর্ম তারা কেমন মানেন সেটা তারা জানেন, আপনারাও জানেন। প্রশ্ন অনেক রয়েছে, যারা মুসলিম ধর্মগুরু আছে তারা কিভাবে মুসলিম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, যেটা কোরআনে নেই সেটাও বলার চেষ্টা করেন এবং মুসলিম ধর্মকে ভুল পথে চালিত করছেন, এখনো করে যাচ্ছেন। তারপরেও দেখবেন মুসলিম যারা আছে তাদের একটা ডাক দিলে দেখবেন রাজ্যের মুসলিম সব নেমে গিয়েছে। কিন্তু হিন্দু ধর্মে কিন্তু এটা নেই, অন্যান্য ধর্মেও আছে। হিন্দু ধর্মের আজকের এই পরিস্থিতি কেন হয়েছে? দর্শক, আমি জ্ঞান দিতে আসেনি, আপনারা এটা জ্ঞান মনে করবেন না। যেটা ঘটছে আপনারা দেখছেন, আপনারাও দেখছেন, যেটা ঘটছে আমি সেটাই বলতে এসেছি। আছে একটা ডাক যদি দেওয়া হয় যে সমস্ত হিন্দু রাস্তায় নেমে পড়ুন, আন্দোলন করুন কোন একটা বিষয়ে, দেখবেন কেউ নামবে না, কেউ নামবে না। কার্তিক মহারাজ সেটাই প্রশ্ন তুলেছেন যে জয় শ্রীরাম বললে হিন্দু হওয়া যায় না, ভক্তিটা আনুন, প্রসাদ খেতে পারবেন। এই প্রসাদ খাওয়া নিয়েও তো অনেক প্রশ্ন রয়েছে, যে খেতে হবে তাই খেয়ে নিলাম, কোনো ভক্তি নেই। প্রসাদ তো প্রসাদই হয়, প্রসাদ তো আর সেই ন্যাচারাল খানার মতন ওটাকে ভাবার কোনো বিষয় না। প্রসাদ প্রসাদই হয়, ভক্তি করে মানুষ খায়। ভগবানের প্রসাদ, ঠাকুরের প্রসাদ পুজোর পরে আমরা খাই, সেটাকে ভক্তি করে তো খেতে হয়। কজন আমরা খাই, কজন আমরা খাই আমরা জানি না, কজন আমরা খাই এরকম ভক্তি করে। যাব মন্দিরে কিন্তু থাকবে অন্য ভাবনা মনের ভিতরে, এরকম করলে হিন্দু হওয়া যায় না। আমি আরেকটা কথা বলতে চাই দর্শক, এখানে বলতে আমার খারাপ লাগছে, তারপরও বলছি। মুসলিম যারা আছেন দেখবেন জুম্মার নামাজ বলে একটা জিনিস আছে, শুক্রবারে দেখবেন যত কাজ থাকুক যাদের মুসলিমদের, শুক্রবারে তারা মসজিদে চলে যায় নামাজ পড়তে। হিন্দু ধর্মের ভিতরে কি এটা আমরা দেখি? আমরা দেখি যে যতই কাজ থাকুক না কেন আমার আজকে মন্দিরে যাওয়া লাগবে, আমি আজকে মন্দিরে যাব, পুজো করব, প্রণাম করব, ভক্তি করব। এটা কি আমরা দেখি? সব থেকে প্রবলেম তো এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম আমাদের। মুসলিমরা চলে যেতে পারে, তারা কাজ বাজ বন্ধ করে দিয়ে একটা দিন শুক্রবার জুম্মার নামাজ তাদের বলে তারা সেখানে চলে যেতে পারে, এক জায়গায় হয়ে সবাই নামাজ পড়ে। এটা বলতে আমার খারাপ লাগছে যে হিন্দু ধর্মের পরিস্থিতি এরকম কেন হচ্ছে। আমাদের একতা নেই, আমাদের বিশ্বাস নেই, আমাদের ভক্তি নেই। খারাপ লাগছে দর্শক, আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, এটা মনে করবেন না আমি জ্ঞান দিচ্ছি না। আমি ধর্ম সম্পর্কে আমিও খুবই কম জানি। তারপরও কার্তিক মহারাজ যে বক্তব্যটা রেখেছেন, এটা দেখে আমার মনে হয়েছে যে না, এটাকে নিয়ে একটু বলতে হয়। কারণ হিন্দু ধর্ম যেভাবে চলছে, বাংলাদেশে হিন্দু শূন্য হয়েছে, পাকিস্তানে হিন্দু শূন্য হয়েছে, ইসরায়েলে হিন্দু শূন্য হয়েছে, অন্যান্য দেশে হিন্দু শূন্য হয়েছে। কেন হয়েছে? একতা নেই, বিশ্বাস নেই, ভক্তি নেই, এটার কারণেই হয়েছে। তাই আপনাদের বলবো যে বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, মন্দিরে পুজো পার্বণ করুন। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।